আপা এক কাপ চা দিন তো। দিতাছি ভাইজান। মা আমি আয়া পড়ছি। বাবা তুমি আয়া পড়ছো? আচ্ছা ঠিক আছে তুমি বল, আমি চাটা দিয়ে তোমার খাওন দিতেছি। আচ্ছা ঠিক আছে মা। আপা ওটা কি আপনার ছেলে? হ্যাঁ ভাইজান আমার পোলা। কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, আপনার ছেলেকে এরকম কাগজের ব্যাগ বানিয়ে দিয়েছেন, এসবের মানে কি? আপনি তো চাইলে 400-500 টাকা দিয়ে একটা ব্যাগ কিনে নিতে পারেন, একটা ব্যাগের দামই বা কত? ভাইজান চা আমি জানি ভাইজান যে 400-500 টাকার মধ্যে ব্যাগ পাওয়া যায়, কিন্তু আমার কাছে না এই টাকাটাও নাই। আর ওর ব্যাগের একটা খুব দরকার ছিল, মানে ব্যাগ ছাড়া তো স্কুলে যাওয়া যায় না। ব্যাগ ছাড়া স্কুলে গেলে ওর যে শিক্ষকরা আছে ওরা অনেক বকাঝকা করে, আর ওর যে সাথে যারা পড়াশোনা করে হেরাও না ওরা অনেক ছোট করে কথা কয়। সবকিছু ভাইবা পরে কি করবো, উপায় তো নাই। কোন বাধ্য হয়ে পরে ওই যে কার্টুনটা দেখতে পাইতেছেন, ওই কার্টুনটা দিয়ে ওরা একটা ব্যাগ বানায় দিছি। আসলে আমি আপনার ব্যাপারটা বুঝতে পারিনি। এটা বাবা ছাড়া যে একটা পরিবার চালানো কতটা কষ্টের তা আমি বুঝতে পারছি। আপনি যেভাবে আপনার পরিবারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার সন্তানের পড়াশোনা করাচ্ছেন, ইনশাল্লাহ এইভাবে সৎভাবে কর্ম করে যান, দেখবেন আপনারাও দিন একদিন ফিরে যাবেন। আচ্ছা আপনার চায়ের বিলটা জানি কত হয়েছে? ভাইজান 10 টাকা। আসি দাও। বাবা তুমি বল, আমি তোমার লাগে খাওয়ান লয়ে যেতেছি। আচ্ছা মা। মুন্না দোস্ত, আমি একটা বিষয় নিয়ে অনেক টেনশনে আছি। আমি গরিব অসহায় এইসব মানুষকে দেখলে না মাঝে মাঝে বিচলিত হয়ে যায়, তাদেরকে সাহায্য করতে ইচ্ছা করে। বাট তুই তো জানিস যে আমি কোনো চাকরি বাকরি কোনো কিছু করি না। আমি যে সাহায্য করব, আমার কাছে তো টাকা পয়সা তেমন থাকে না। আসলে আমি কি করব না আমি বুঝতে পারছি না। মনে কর তোর কাছে টাকা নেই, ঠিক আছে, তুই তো চাইলে অন্যভাবে হেল্প করতে পারিস। তোর বাসায় পুরাতন জামা কাপড় আছে, যাদের জামা কাপড় নেই দেখবি যে রাস্তাঘাটে কিছু শিশু আছে, বাচ্চা আছে, রাস্তায় শুয়ে থাকে, তাদেরকে তুই দান করতে পারিস। আবার মনে কর তুই চা খেতে যাচ্ছিস, তোর পকেটে 10 টাকা আছে, একদিন চা না খাইলি, সমস্যা কোথায়? 10 টাকা দান করে দিলি, এইভাবে তো দান করতে পারিস। আসল কথা হচ্ছে তোর ইচ্ছা শক্তির প্রধান এখানে। এটা কিন্তু খুব ভালো আইডিয়া। আমি এই ব্যাপারগুলোকে এইভাবে কিন্তু কোনো ভেবে দেখিনি। তবে হ্যাঁ, এখন থেকে চেষ্টা করবো ঠিক এই ওয়েতে মানুষকে হেল্প করার। চল এখন চা খেয়ে আসি। চল। আপা আপনার আর আপনার ছেলের জন্য কিছু কাপড় এনেছি, নিন। ভাইজান আপনি এগুলো কেন করতে গেলেন? আর এইসব কাপড় সুপুরি বা আমগো কেন দিতেছেন? আপা আপনি নেন তো আগে, এনেন। এটা আপনার জন্য, আর বাবা এনো এটা তোমার জন্য। আসলে আপা সেদিন আপনাদের ব্যাপারগুলো জানার পর থেকে আমি মনে মনে অনেক ভেবেছি। বাসায় গিয়ে আপনাদেরকে নিয়ে অনেক চিন্তা করেছি। আমাদের সমাজে এখনো কত মানুষ রয়েছে যারা তাদের জীবিকা নির্বাহের জন্য কত কষ্ট করছে। আর আমাদের মতো কিছু মানুষ রয়েছে যারা দিব্যি সমাজে খুব ভালো মতো চলাফেরা করতে পারছে, দিব্যি তাদের জীবনটা খুব ভালো মতো পার করছে। কিন্তু আপনাদেরকে দেখুন, সামান্য কিছু টাকার জন্য আপনারা কত কষ্ট করছেন। আর তাছাড়া আপনাকে দেখে মনে হলো যে অনেকদিন ধরে আপনি এক কাপড় পরে দোকানদারি করছেন। তাই ভাবলাম যে আমার বোনের কিছু পুরাতন শাড়ি ছিল, সেগুলো হয়তো আপনাকে দিলে আপনার অনেক উপকার হবে, তাই এগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য। দেখুন সেগুলোকে কিন্তু কোনো দান মনে করবেন না, আমি জাস্ট মনুষ্যত্বের খাতিরে এসব করেছি, এর চেয়ে বেশি কিছুই না। আপনারা যে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতেছি না। আমার না সত্যি এই কাপড়গুলো অনেক দরকার ছিল, কারণ ওই যে কইলাম না আপনার ওই দিন যে এত ধার দেনা মানুষের এত টাকা পয়সা দিতে হয়, আমি আসলে যা ইনকাম করি তা দিয়ে কিছুই করতে পারি না। এই যে একটা কাপড় পরে তো কদিন যাবত আছি, আর আমার পোলাটারে তো আমি ঠিক মতো কাপড় চোপড়ও দিতে পারি না। তবে ভাইজান আমি সব থেকে বেশি খুশি হয়েছি ভাইজান, আপনি আমার পোলার একটা স্কুল ব্যাগ দিছে। আমার না অনেক ভালো লাগছে, কারণ এখান থেকে স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতে পারবো। ওরে আর কেউ চেতাইবো না যে কাগজের ব্যাগ লয়ে এসেছ, কাগজের ব্যাগ লয়ে এসেছ। আপনার অনেক ধন্যবাদ ভাইজান। না না বাপ, এখানে ধন্যবাদের কিছুই নেই। মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারি তাহলে কিসের মনুষ্যত্ব বলুন? আমি যেটা করেছি শুধুমাত্র মনুষ্যত্বের খাতিরে করেছি, এর চেয়ে বেশি কিছু নেই। ঠিক আছে আপা, আমি তাহলে আসি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকেন ভাইজান।